আচ্ছা, কখনো কি একা নির্জনে বসে ভেবে দেখেছেন যে ঘরটিকে আপনি পরম যত্নে অনেক স্বপ্ন নিয়ে সাজিয়েছিলেন, কেন সেই ঘরে আজ অশান্তির তপ্তরোধ? কেন ভালোবাসার সেই চেনা মানুষটি আজ দিন দিন পর হয়ে যাচ্ছে? যেখানে থাকার কথা ছিল জান্নাতি প্রশান্তি, সেখানে আজ শুধুই নীরবতা, অবহেলা আর এক বুক দীর্ঘশ্বাস। অনেক বোনই হয়তো আজ বালিশে মুখ গুজে কাঁদেন আর ভাবেন, আমার সংসারে কেন এত অশান্তি? আমি তো সব উজাড় করে দিলাম, তবুও কেন সুখে থাকা হলো না? আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব জীবনের সত্য গল্প তুলে ধরব, যা শুনলে আপনার হৃদয়ের গভীরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হবে। এই গল্পটি কেবল একটি গল্প নয়, এটি প্রতিটি ভাঙতে বসা সংসারকে নতুন করে গড়ে তোলার এক জাদুকরী প্রেসক্রিপশন। এটি সেই গোপন রহস্য, যা জানলে একটি মরুময় সংসারও আল্লাহর রহমতে জান্নাতের বাগানে পরিণত হতে পারে। অত্যন্ত মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে গল্পটি অনুভব করার চেষ্টা করুন। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। গল্পটি আয়েশা নামের এক দিনদার ও সাধারণ মেয়ের। বিয়ের আগে আয়েশার চোখে ছিল এক আকাশ স্বপ্ন। সে ভাবত তার স্বামী হবে তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তার প্রতিটি কষ্টকে সে নিজের বুকে টেনে নেবে। অনেক স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে আয়েশা তার নতুন সংসারে পা রেখেছিল। তার স্বামী আহমেদ ছিল একজন মধ্যবিত্ত পরিবারের কর্মব্যস্ত মানুষ, অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। আয়েশা ভেবেছিল তাদের সংসারটি হবে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। কিন্তু বাস্তবতার মুখোমুখি হতেই আয়েশার সেই স্বপ্নের কাঁচের দেওয়ালগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করল। বিয়ের প্রথম প্রথম সবকিছু খুব সুন্দর ছিল, কিন্তু সময় যত গড়াতে লাগল, আহমেদ তার কাজের ব্যস্ততায় ডুবতে শুরু করল। সকালের আলো ফোটার আগেই সে ঘর থেকে বেরিয়ে যেত, আর রাতে যখন ক্লান্ত শরীরে ফিরত, তখন তার মুখে কোনো হাসি থাকত না। কথা বলার মতো শক্তি বা ইচ্ছে কোনোটিই যেন তার থাকত না। আয়েশা সারাটা দিন একা ঘরে অপেক্ষা করত, স্বামীর পথ চেয়ে বসে থাকত, মনে মনে কত কথা জমিয়ে রাখত। কিন্তু আহমেদ ঘরে ফিরে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়ত। আয়েশার মনে হতো সে যেন এই ঘরে এক জ্যান্ত পুতুল। তার অনুভূতি, তার ভালোবাসা প্রকাশ করার মতো কেউ নেই। ধীরে ধীরে আয়েশার মনে এক গভীর অভিমান বাসা বাঁধল। এই অভিমান থেকে জন্ম নিল ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকে শুরু হল ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি। আহমেদ হয়তো সামান্য তরকারিতে লবণ কম হওয়ায় একটু অসন্তুষ্ট হল, আর আয়েশা তীব্র ভাষায় তার জবাব দিয়ে দিল। আহমেদ হয়তো বাইরে থেকে এসে একটু শান্তি চাইল, কিন্তু আয়েশা তার একাকিত্বের সব অভিযোগ একসঙ্গে তার ওপর ঢেলে দিল। ঘরে ঢুকলেই আহমেদ এক অস্থিরতা অনুভব করত। যে ঘরটি হওয়ার কথা ছিল দিনের ক্লান্তি শেষে প্রশান্তির নীড়, সেটি যেন হয়ে উঠল এক যুদ্ধক্ষেত্র। একদিন রাতে তাদের ভীষণ ঝগড়া হল। আহমেদ রাগের মাথারে এমন কিছু কথা বলে ফেলল, যা আয়েশার বুকটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আহমেদ সেদিন রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ল। আয়েশা সারা রাত জায়নামাজে বসে চোখের জল ফেলল। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগল, হে আল্লাহ, আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো শুধু আমার স্বামীর একটু ভালোবাসা চেয়েছি। তবে কেন আমার জীবনে এত অশান্তি? কেন আমার কপালে এত দুঃখ? সে ভাবল, হয়তো এই সংসার আর টিকবে না, হয়তো তাদের বিচ্ছেদই একমাত্র পথ। ঠিক এই চরম হতাশার মুহূর্তে আয়েশা একদিন তার এক মুরব্বী, দূর সম্পর্কের খালা মরিয়ম বেগমের কাছে গেল। মরিয়ম খালা ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও দিনদার একজন নারী, যার জীবনের ৭০টি বছর কেটেছে এক পরম সুখী ও পরম শান্তিপূর্ণ দাম্পত্যে। আয়েশা চোখের জল ধরে রাখতে পারল না। সে খালার হাত দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে তার সংসারের সব অশান্তির কথা খুলে বলল। সে বলল, খালা, আমি আর পারছি না, আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমার স্বামী আমাকে একটুও বোঝে না, আমাদের সংসারে কোনো শান্তি নেই। মরিয়ম খালা অত্যন্ত শান্ত হয়ে আয়েশার সব কথা শুনলেন। আয়েশার মাথায় হাত বুলিয়ে তিনি এক চিলটে হাসলেন। সেই হাসিতে কোনো উপহাস ছিল না, ছিল এক গভীর সান্ত্বনা। তিনি বললেন, মা আয়েশা, তুমি তো সংসারে সুখ খোঁজার জন্য ভুল দরজায় কড়া নেড়েছ। তুমি মানুষের কাছে সুখ চেয়েছ, অথচ সুখের চাবিকাঠি তো রয়েছে মহান আল্লাহর হাতে। সংসার সুখী করার একটা গোপন রহস্য আছে, যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আমরা তা অবহেলা করি। মরিয়ম খালা আয়েশাকে বুক ধরে বললেন, মা আয়েশা, আমি তোমাকে ৩টি গোপন চাবিকাঠি দেব। তুমি কি পারবে আজ থেকে আগামী ১ মাস নিজের সমস্ত অহংকার, রাগ আর অভিমানকে বিসর্জন দিয়ে এই ৩টি নিয়ম মেনে চলতে? যদি পারো, তবে আল্লাহ চাইলে তোমার সংসার আবার ভালোবাসায় ভরে উঠবে। আয়েশা অশ্রুভেদ চোখে খালার মুখের দিকে তাকাল। তার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। সে বলল, হ্যাঁ খালা, আমি আমার সংসারকে বাঁচাতে চাই। আপনি যা বলবেন আমি তাই করব। মরিয়ম খালা তখন তাকে প্রথম চাবিকাঠিটি দিলেন।
তিনি বললেন, প্রথম চাবিকাঠি হল সুকুন বা প্রশান্তি হওয়া। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। খালা বললেন, মা আয়েশা, পুরুষ মানুষ সারাদিন বাইরের দুনিয়ায় কঠোর পরিশ্রম করে, শত মানুষের কটু কথা শোনে, তীব্র মানসিক চাপ সহ্য করে ঘরে ফেরে। সে যখন ঘরে ঢোকে তখন সে কোনো বিচারক চায় না যে তার ভুল ত্রুটির হিসাব নেবে। সে চায় একজন মমতাময়ী সঙ্গিনী, যার মুখ দেখলেই তার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আজ থেকে তোমার স্বামী যখন ঘরে ফিরবে, যত কষ্টই হোক, মুখে এক চিলটে হাসি নিয়ে তাকে স্বাগত জানাবে। সে রাগ দেখালেও তুমি চুপ থাকবে, তার জুতোজোড়া এগিয়ে দেবে, এক গ্লাস ঠান্ডা পানি তার হাতে তুলে দেবে, তার প্রয়োজনের দিকে আগে খেয়াল রাখবে। মনে রাখবে, স্বামীর জন্য স্ত্রীর এই হাসিমুখ আর সেবা আল্লাহর দরবারে অনেক বড় ইবাদত। খালা এবার দ্বিতীয় চাবিকাঠিটি দিলেন। সেটি হল কৃতজ্ঞতা প্রকাশ ও জিহবাকে নিয়ন্ত্রণ করা। খালা বললেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জাহান্নামবাসীদের অধিকাংশকে নারী হিসেবে দেখেছিলেন। সাহাবীরা যখন এর কারণ জিজ্ঞেস করলেন, নবীজি বলেছিলেন, তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং লানত দেয়। মা আয়েশা, একটু ভেবে দেখো তো, তোমার স্বামী হয়তো 10টা ভালো কাজ করে, কিন্তু একটা ভুল করলেই আমরা তার আগের সব ভালো কাজ ভুলে যাই। আমরা বলে ফেলি, তুমি আমার জীবনে এসে আমাকে কি দিলে? এই একটি বাক্য স্বামীর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। আজ থেকে নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করো। স্বামী সামান্য কিছু এনে দিলেও তার জন্য মন থেকে শুকরিয়া আদায় করো। তাকে বলো, তুমি আমাদের জন্য এত কষ্ট করো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। দেখবে, তোমার এই একটুখানি কৃতজ্ঞতা তার মনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেবে। সে তোমার জন্য আরও বেশি উজাড় করে দিতে চাইবে। এরপর মরিয়ম খালা দিলেন তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। সেটি হল অভিযোগ মানুষের কাছে নয়, আল্লাহর কাছে করা এবং তাহাজ্জুদের দোয়া। খালা বললেন, মা, যখনই স্বামীর কোনো আচরণে কষ্ট পাবে, সঙ্গে সঙ্গে তার সাথে তর্কে জড়িয়ে যেও না, রাগারাগি করো না। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়বে, গভীর রাতে তুমি উঠে দাঁড়াবে, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবে, নিজের সমস্ত অশ্রু আল্লাহর দরবারে ঢেলে দেবে। আল্লাহর কাছে তোমার স্বামীর হেদায়ত ও ভালোবাসার জন্য দোয়া করবে, কারণ মানুষের অন্তর তো রহমান আল্লাহর 2 আঙুলের মাঝে থাকে। তিনি যেভাবে চান সেভাবে তা ঘুরিয়ে দিতে পারেন। মানুষের কাছে অভিযোগ করলে কেবল দূরত্ব বাড়ে, আর আল্লাহর কাছে অভিযোগ করলে রহমত নাজিল হয়। মরিয়ম খালার এই কথাগুলো আয়েশার হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করল। সে বুঝতে পারল, এতদিন সে কেবল নিজের অধিকারটুকুই চেয়ে এসেছে, কিন্তু স্ত্রীর দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেনি। সে কেবল আহমেদের ভুলগুলোই দেখেছে, তার পেছনের কষ্টগুলো বোঝার চেষ্টা করেনি। আয়েশা মনে মনে প্রতিজ্ঞা করল, সে তার জীবনকে পরিবর্তন করবে। সে আল্লাহর ওপর ভরসা করে ঘরে ফিরে এল। পরদিন সন্ধ্যাবেলা আহমেদ প্রতিদিনের মতোই ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরল। তার মনে ছিল সেই আগের রাতের ঝগড়ার তিক্ততা। সে ভাবছিল, আজকেও হয়তো ঘরে ঢুকলেই তাকে অশান্তির মুখোমুখি হতে হবে। কিন্তু দরজা খুলতেই আহমেদ থমকে দাঁড়াল। আয়েশা অত্যন্ত সুন্দর করে সেজেছে, যা সে অনেক দিন করেনি। তার পরনে ছিল আহমেদের প্রিয় রঙের একটি পোশাক। সবচেয়ে বড় কথা, আয়েশার মুখে ছিল এক স্বর্গীয় এবং অমায়িক হাসি। আয়েশা এক মুহূর্ত দেরি না করে আহমেদের হাতের ব্যাগটি নিজের হাতে নিল। অত্যন্ত নরম কণ্ঠে বলল, আপনি অনেক ক্লান্ত, হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার পছন্দের খাবার তৈরি করেছি। আহমেদ বিস্ময়ে আয়েশার দিকে তাকিয়ে রইল। তার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল আয়েশা হয়তো মুখ ভার করে থাকবে, কিন্তু এই হাসিমুখ যেন তার বুকের ভেতর জমে থাকা সারা দিনের সব কষ্ট এক নিমেষেই দূর করে দিল। আহমেদ সেদিন টেবিলে বসে তৃপ্তি করে খেল। খাবার শেষে আয়েশা অত্যন্ত আদরের সাথে তাকে 1 কাপ চা বানিয়ে দিল। আয়েশা কোনো অভিযোগ করল না, কোনো মানভিমান দেখাল না। প্রথম কয়েকদিন আয়েশার জন্য কাজটা খুব কঠিন ছিল। কখনো কখনো নিজের ভেতরের জেদ ও অহংকার মাথা চাড়া দিয়ে উঠত, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে নিজেকে শান্ত রাখত। আহমেদ রাগ দেখালেও সে মিষ্টি হেসে চুপ থাকত। আর গভীর রাতে যখন আহমেদ ঘুমে মগ্ন থাকত, আয়েশা তখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে চোখের জল ফেলত। সে বলত, হে আল্লাহ, আমার স্বামীকে আপনি আমার জন্য উত্তম সঙ্গী বানিয়ে দিন, আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দিন। ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করল।
আহমেদ খেয়াল করল আয়েশা আর আগের মতো খিটখিটে মেজাজের নেই। সে তার প্রতিটি ছোটখাটো বিষয়ের খেয়াল রাখছে। আহমেদ যখনই তার দিকে তাকায়, আয়েশার চোখে সে এক অপার শ্রদ্ধা ও ভালোবাসা দেখতে পায়। আহমেদের শক্ত হৃদয়ে এবার মোমের মতো গলন শুরু হল। আহমেদ নিজের ভুলগুলো বুঝতে পারল। সে ভাবল, যে স্ত্রী আমার জন্য নিজেকে এতটা বদলে ফেলতে পারে, আমার শান্তির জন্য নিজের এত বড় আত্মত্যাগ করতে পারে, আমি কেন তার প্রতি রুক্ষ আচরণ করব? একদিন রাতে আয়েশা যখন আহমেদকে চা দিচ্ছিল, আহমেদ হঠাৎ আয়েশার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিল। আহমেদের চোখ দুটি জলে ভিজে উঠেছিল। সে অত্যন্ত আবেগ জড়ানো কণ্ঠে বলল, আয়েশা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার ত্যাগের মূল্যায়ন করতে পারিনি। কিন্তু আজ থেকে আমি তোমাকে আর কখনো একা অনুভব করতে দেব না। তুমি আমার ঘরের আলো, আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আয়েশার চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু ঝরছিল। সে মনে মনে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল, মরিয়ম খালার দেওয়া সেই ৩টি চাবিকাঠি আসলেই সত্য। আল্লাহর দেওয়া বিধান ও সুন্নাহের পথে চললে যে কোনো মৃত সম্পর্কেও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে আমার পর্দানসীন মায়েরা এবং বোনেরা যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, সংসার কোনো ব্যবসার জায়গা নয় যেখানে আপনি হিসাব করবেন আপনি কতটুকু দিলেন আর কতটুকু পেলেন। সংসার হল একটি ত্যাগের মহিমায় উজ্জ্বল জান্নাতি বাগান। একটি কথা মনে রাখবেন, শয়তানের সবচেয়ে বড় আনন্দ কখন হয় জানেন? সহি মুসলিমের হাদিসে এসেছে, ইবলিস শয়তান তার সিংহাসন পানির ওপর স্থাপন করে এবং তার অনুসারী বাহিনীকে পৃথিবীতে ফিতনা সৃষ্টির জন্য পাঠায়। তাদের মধ্যে সেই শয়তান ইবলিসের সবচেয়ে প্রিয় হয় যে একজন স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। শয়তান চায় আপনার সংসারটি ভেঙে যাক, আপনার সন্তানগুলো এতিমের মতো বড় হোক। তাই যখনই সংসারে কোনো অশান্তি আসবে, বুঝবেন এটি শয়তানের চাল। সেই চালে পা দেবেন না। রাগ কিংবা জেদের বশে নিজের ঘরটিকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। আসুন আজ থেকেই আমরা আমাদের ঘরগুলোকে আল্লাহর রহমতে সাজিয়ে তুলি। নিজের স্বামীকে সম্মান করি, তার ভালোবাসার যত্ন নিই। মনে রাখবেন, একজন পুণ্যময়ী স্ত্রী তার স্বামীর অর্ধেক দিন পূর্ণ করে। আপনি যখন আপনার স্বামীর মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজের রাগ সংবরণ করবেন, তখন স্বয়ং আরশের ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদের ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং আদর্শ দিনী নারী হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রতিটি সংসারকে আল্লাহর রহমত ও বরকতে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমাদের ঘরগুলোতে শান্তি, আমান ও সাকিনা নাজিল করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।